নমস্কার, নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। এই মুহূর্তে নজর রাখবো সবথেকে বড় খবরে। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শিক্ষকদের। 2016 পুরো গোটা প্যানেল বাতিল করে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শিক্ষকদের। হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। এসএসসির পুরো প্যানেল বাতিল। প্রায় 26,000 চাকরি বাতিল করলো শীর্ষ আদালত। চাকরিহারাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। যারা অন্য সরকারি চাকরিতে ছিলেন তারা সেখানে চাকরিতে যোগদান করতে পারবে। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমরা নজর রাখছি। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শিক্ষকদের। হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, হস্তক্ষেপ করলো না শীর্ষ আদালত। এসএসসির পুরো প্যানেল বাতিল। প্রায় 26,000 চাকরি বাতিল করা হলো। চাকরিহারাদের বেতনের টাকা ফেরত দিতে হবে। যারা অন্য সরকারি চাকরিতে ছিলেন তারা সেখানে চাকরিতে যোগদান করতে পারবে। 3 মাসের মধ্যে স্বচ্ছ নিয়োগের নির্দেশ। নতুন করে পরীক্ষায় বসতে পারবেন চাকরিহারারা। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, প্রায় 26,000 শিক্ষকের নিয়োগ বাতিল করে দিল, গোটা প্যানেল বাতিল করে দিল। বিস্তারিত জানবো এই প্রসঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, তার কারণ সুপ্রিম কোর্টে 26,000 এসএসসি শিক্ষক নিয়োগের যে মামলা চলছিল এবং আজকে রায়দান করার কথা ছিল, সেখানে দেখা যাচ্ছে যে গোটা প্যানেলটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মী, যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীরা ছিলেন, তাদের নিয়োগ একেবারে, তাদের গোটা প্যানেলটাই একেবারে বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সোমা দাসের চাকরি বহাল থাকছে। তার পাশাপাশি 3 মাসের মধ্যে স্বচ্ছ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। স্বাভাবিকভাবেই যারা চাকরি হারিয়েছিলেন বা 26,000 এই চাকরির প্রাপকদের মধ্যে যাদের নাম ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধাক্কা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা যেতে পারে। তার কারণ একেবারে অবৈধ শিক্ষকদের 4 বছরের বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অর্থাৎ বিগত 4 বছর ধরে যে সমস্ত শিক্ষকরা চাকরি করছিলেন, যারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন, তাদের শিক্ষক হিসেবে তারা যে স্কুলে শিক্ষকতা করেছেন সেই বেতন তাদের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। পাশাপাশি বলা হচ্ছে যে 5,000 জন তালিকায় নাম রয়েছেন, অর্থাৎ এই অবৈধ শিক্ষকদের তালিকায় কিন্তু 5,000 জন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন, অশিক্ষক কর্মীরা রয়েছেন। প্রত্যেককেই তাদের বেতন ফেরত দিতে হবে। তার পাশাপাশি বলা হচ্ছে যে এর আগে যে কোনো সরকারি কর্মক্ষেত্রে যারা কাজ করতেন তারা সেখানে ফিরে যেতে পারবেন। অর্থাৎ শিক্ষক হিসেবে চাকরি করার আগে তারা যদি অন্য কোনো সরকারি ক্ষেত্রে চাকরি পেয়ে থাকেন, তারা সেই আগের যে পদ, সেই পদে তারা ফেরত যেতে পারবেন, এমনটা সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অনেকেই যারা রয়েছেন, যাদের বয়স হয়ে গিয়েছে, তারা নতুন করে হয়তো অন্য কোনো সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। বয়সের ঊর্ধ্বসীমা যে রয়েছে, সেই সমস্ত যারা চাকরি হারালেন, সেই সমস্ত যারা ব্যক্তিরা রয়েছেন, তারা স্বাভাবিকভাবেই আশঙ্কা করছিলেন যে পরীক্ষায় তারা বসতে পারবেন না। তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তারা যদি ফ্রেশ ক্যান্ডিডেট হন তাহলে তাদেরকে আবারও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যাদের বয়সজনিত কারণে যারা নতুন করে আর সরকারি চাকরির জন্য আবেদন করতে পারছেন না, তাদেরকে কিন্তু আরও একবার, তারা যদি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে তাদেরকে আরও একবার পরীক্ষায় বসার সেই সুযোগ দেওয়া হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। পাশাপাশি গোটা প্রক্রিয়াটিকে রাজ্য সরকারের 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে সুপ্রিম কোর্টের, এমনটাই নির্দেশ। অর্থাৎ শিক্ষক নিয়োগের যে নতুন প্রক্রিয়া, সেটাকে কিন্তু 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে, এমনটাই রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। স্বাভাবিকভাবেই যারা চাকরি করছিলেন, 26,000 এর প্যানেলে যাদের নাম ছিল, সেই শিক্ষকদের জন্য কিন্তু একটা বড় ধাক্কা বলা যেতে পারে। একেবারেই হাইকোর্টের যে সিদ্ধান্ত, কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তে একেবারেই হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। গত বছরের এপ্রিল মাসে তুমি জানো যে কলকাতা হাইকোর্ট তারা এই প্যানেলটিকে বাতিলের নির্দেশ দিয়েছিল এবং তার পরবর্তীকালে 25,753 জন নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে 25,753 জনের চাকরি যায়। গত বছরের এপ্রিল মাসে সেই প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। পরবর্তীকালে যারা রাজ্য সরকার এবং যারা চাকরি প্রাপকরা ছিলেন, তারা এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে যে রায় ঘোষণা করা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ যে রায় ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে যে হাইকোর্টের সিদ্ধান্তে কোনো রকমভাবে সুপ্রিম কোর্ট তারা হস্তক্ষেপ করেননি এবং এসএসসির পুরো প্যানেলই কিন্তু বাতিল করে দেওয়া হলো। প্রায় 26,000 জনের চাকরি কিন্তু এই মুহূর্তে বাতিল করা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এর একটা বড় প্রভাব কিন্তু সরকারি চাকরি
চাকরি ক্ষেত্রে পড়তে চলেছে এমনটা বলাই যায়। তার পাশাপাশি যেরকমটা জানাচ্ছিলাম যে চাকরি হারাদের বেতন ফেরত দিতে হবে, একেবারে 4 বছরের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং অন্য সরকারি চাকরিতে যারা ছিলেন তাদেরকে তারা আরও একবার সুযোগ পাবেন, তারা আগের যদি অন্য কোনো সরকারি চাকরি তারা করে থাকেন সেখানে তারা ফেরত যেতে পারবেন, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং তুমি জানো 2016 সালে যে এসএসসি যে নিয়োগ হয়েছিল সেখানে স্কুল সার্ভিস নিয়োগে বেলাগাম দুর্নীতির অভিযোগ ওঠে, একেবারে ব্যাপক দুর্নীতি হয়েছিল, সেই অভিযোগ সামনে এসেছিল এবং তারপরে মামলা দায়ের হয়। তার পরিপ্রেক্ষিতেই তদন্ত চলছিল এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি একাধিকবার সুপ্রিম কোর্টে যখন এই শুনানির দিন ধার্য হয়েছিল একাধিকবার সেই দিন পিছিয়ে গিয়েছে। চাকরি হারারা যারা চাকরি হারিয়েছেন বা প্যানেলে যাদের নাম ছিল প্রত্যেকে কিন্তু অধীর আগ্রহে সুপ্রিম কোর্টের এই রায়ের দিকে অপেক্ষা করছিলেন যে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, আদৌ এই গোটা প্যানেল বাতিল করা সম্ভব কিনা বা কারা যোগ্য কারা অযোগ্য সেই বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টও বিভিন্ন সময় প্রশ্ন তুলেছিল যে যোগ্য এবং অযোগ্যদের আদৌ আলাদা করা সম্ভব কিনা, যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব কিনা। এবং এসএসসির তরফ থেকেও বলা হয়েছিল যে ওএমআর শিটের যে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচি। কৌস্তভ বাবু, স্বাগত জানাবো আপনাকে নিউজ টাইমে। আমরা এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রেখেছি। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন শিক্ষকরা, প্রায় 26,000-এর চাকরি বাতিল করলো, গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। কি বলবেন এই বিষয়ে? না, এটা তো মানে খুব সুপরিকল্পিতভাবে এই রাজ্য সরকার তাদের নিজেদের পিঠ বাঁচানোর জন্য এই সমস্ত যোগ্য ছেলেমেয়েদের চাকরিগুলো খেলো। এখন আমি বলবো যারা যোগ্যদের যাদের চাকরি গেল তাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে একদম চোর মমতার বাড়ি ঘেরাও করা উচিত কালীঘাটে। কোন রকম কোনো আর এই সরকারকে এক বিন্দু কোনো রকম ভাবে কোনো ছাড়ার জায়গা নেই। শুধুমাত্র অযোগ্যদের দুর্নীতিগ্রস্তদেরকে বাঁচানোর জন্য এবং সরকার নিজের পিঠ বাঁচানোর কারণে পুরো গোটা প্যানেলটা আজকে চলে গেল। এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। এবং এই যে যা পরিস্থিতি তৈরি হলো আজকে, যেভাবে গোটা রাজ্য জুড়ে যেভাবে একটা হাহাকারের একটা পরিস্থিতি তৈরি হলো, এটা ভয়ঙ্কর এবং এটা সরকারের জন্যই হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে কৌস্তভ বাবু, আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচি। হ্যাঁ মৌমিতা, আমরা তোমার কাছে ফিরে যাব। যেমনটা তুমি জানাচ্ছিলে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে গেল যোগ্যরাও, বিস্তারিত জানবো এই প্রসঙ্গে। দেখো, চাকরি প্রার্থীদের বা যারা এই প্যানেলে যাদের নাম ছিল তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু প্রথম থেকেই একটা প্রশ্নচিহ্ন ছিল। এবং আজকে সুপ্রিম কোর্টের যে ঘোষিত রায় সেখানে কিন্তু সরাসরিভাবে বলা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয়নি, অর্থাৎ যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব হয়নি, যে কারণে গোটা প্যানেলটাই কিন্তু বাতিল করে দেওয়া হলো। এবং তুমি জানো যে সিবিআই যে তদন্ত করছিল শিক্ষক নিয়োগ দুর্নীতির যে তদন্ত সিবিআই এর তরফ থেকে করা হচ্ছিল, সেখানে বারবার করে বলা হয়েছে যে এই চাকরি বাতিলের যে মামলা সেই মামলায় একাধিক জটিলতা রয়েছে, যার মধ্যে অন্যতম যেটা মূলত সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করার ক্ষেত্রে কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব সেটা নিয়ে কিন্তু প্রথম থেকে একটা প্রশ্নচিহ্ন ছিল। সুপ্রিম কোর্টও একাধিকবার সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে এবং শুনানির শেষে আজকে শীর্ষ আদালতের যে পর্যবেক্ষণ, আদালত যেমনটা জানিয়েছে যে এই মামলায় আসল তথ্য জানা সম্ভব হয়নি, অর্থাৎ কিভাবে কারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন কারা অযোগ্যভাবে অর্থাৎ দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদেরকে কিন্তু আলাদা করে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। এবং যেহেতু আসল উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করা যায়নি, তুমি জানো যে এসএসসি বলেছিল যে ওএমআর শিটের কপি তাদের কাছে কপি রয়েছে, সেই কপি তারা দেখাতে পারবেন, কিন্তু আসল যে ওএমআর শিট বা উত্তরপত্র। তুমি আমাদের সঙ্গে থাকো।